নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব বাসার। আমি আজকের আপনাদের সামনে নতুন টেকনিকে কিভাবে ঘোড়ারি অ্যাস্ট্রোলজি দিয়ে বা প্রশ্ন জ্যোতিষের মাধ্যমে কিভাবে আপনি প্রশ্নের অ্যান্সার দেবেন এবং খুব সহজে এবং অ্যাকুরেটভাবে কিভাবে অ্যান্সার দেওয়া যায়, সেটা ঘোড়ারি বা কেপি মাধ্যমে বহু পদ্ধতি আছে এবং বহু সিস্টেম আছে। তাছাড়াও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আজকের আপনাদের সামনে যে কিভাবে আপনি ঘোড়ারি বিচার করবেন তার একটা সিম্পল টেকনিক, অর্থাৎ এখানে খুব দ্রুত তার সমাধান দেওয়া যায়। একজন ব্যক্তি যখন আসে আপনার কাছে প্রশ্ন করে যে আমার এটা হবে কি না, বা আমি এই মামলা মোকদ্দমা করছি, এটা থেকে আমি জিততে পারবো কি না, বা আমার একটা গাড়ি কেনার শখ আছে সেটা আমি পারবো কি না কিনতে, বা আমার সন্তান হবে কি না, এরকম বহু প্রশ্ন কিন্তু মানুষের মনে থেকে থাকে। সেটা আদৌ ঘটবে কি না বা তার মন থেকে সেটা আমরা পাচ্ছি কি না, সাধারণত কেপি হোরারিতে প্রশ্ন করার সাথে সাথে চন্দ্রের সিগনিফিকেটার দেখা হয়। অর্থাৎ যদি সে সন্তান বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে তার পঞ্চম ভাব আসছে কিনা 2, 5, 11 এরকম সিগনিফিকেটার হয়েছে কিনা, তাহলে আমরা বুঝি যে হ্যাঁ, তার প্রশ্নটা সঠিক হয়েছে এবং তার মন থেকে প্রশ্নটা করছে। কিন্তু একইভাবে আমরা কিন্তু ওই হোরারি না যেয়েও আমরা অন্য পদ্ধতি অবলম্বন করে এটার অ্যান্সার দিতে পারি। তার মন থেকে যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যাটা তার মুখ থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন সমস্যায় পড়ে তখনই কিন্তু জ্যোতিষীর কাছে আসে এবং তার যে সমস্যার কথাটা তার মুখ থেকে বের হবে, যে তার কী সমস্যার জন্য আমার কাছে আসছে। তার কাছে না শুনেই বলা যায় যে সেই ব্যক্তিটা কিসের জন্য আমার কাছে আসছে, কোন সমস্যার কারণে সে আমার কাছে আসছে, কিংবা সে যখন প্রশ্ন করছে সেই প্রশ্নের সাথে আমার এই বিচারধারাটা সঠিক আছে কিনা এটা আগে দেখা দরকার আছে। যেমন কেউ এসে প্রশ্ন করতে পারে যে আমার তো অনেকদিন সন্তান হয় না, তাহলে সন্তান হবে কি না। তাহলে সেক্ষেত্রে আমি একটা সিস্টেম করি, সেটা হচ্ছে আমরা জানি যে রাশি কিন্তু 12টা, তাহলে এই রাশি 12টা, লগ্নও কিন্তু সেই 12টা। তো একজন ব্যক্তি আসার পরে আপনার কাছে প্রশ্ন করার সাথে সাথে অনেকে প্রশ্ন লগ্ন বিচার করে থাকে, যে ওই সময় কোন লগ্ন সেই লগ্ন ধরে বিচার করে। কিন্তু ঠিক ওই একই লগ্নের ভিতরে দেখা যায় 5 জন, 10 জন, 15 জনও তো আসতে পারে। একটা লগ্ন 2 ঘন্টা থাকে, 2 ঘন্টার ভিতরে তো 5-10 জন আসতেই পারে। সে তো তারাও তো একই লগ্ন ধরে বিচার করলে তখন মেলানো যায় না। তবে অনেকে বা বিভিন্ন বইতে, পুরাতন বইগুলোতে আছে যে প্রথমে লগ্ন থেকে, পরে রবি, তারপর চন্দ্র, তারপর বৃহস্পতি, মঙ্গল, এইভাবে পর্যায়ক্রমে সেটাকে লগ্ন ধরে বিচার করতে হবে। যে প্রথমে যে আসছে তাকে লগ্ন ধরে, দ্বিতীয় যে আসছে রবিকে লগ্ন ধরে বিচার করতে হবে, তৃতীয় যে চন্দ্রকে লগ্ন ধরে। কিন্তু এইটা দিয়ে ফল মেলানো অনেক সময় সমস্যাই হয়। কিন্তু আমার কথা হচ্ছে একজন ব্যক্তি আসবে, সে সমস্যা নিয়েই আসবে এবং এই সমস্যাটা তার আদৌ হচ্ছে কি না তার মুখ থেকে সেই জিনিসটা প্রকাশ পাবে। এবং সেই একই মুহূর্তে একাধিক ব্যক্তি আসতে পারে, একাধিক সমস্যা নিয়ে আসতে পারে একই লগ্নের ভিতরে। তার যে বিচার করার টেকনিকটা সেটা হচ্ছে প্রথমে তাকে বলা হবে 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলতে বলা হবে, যে আপনি 1 থেকে 12-র ভিতরে একটা সংখ্যা বলেন। সে বলল 5। এবার তাকে বলা হবে 1 থেকে 100-র ভিতরে 3টে সংখ্যা বলতে। তা সে হয়তো বলল 22, 3, 5। তাহলে 5 আর 3 8 আর 2 10, 30। নিউমারোলজির সিস্টেমে 3 + 0 3। ঠিক একইভাবে এ থেকে জেঠের ভিতরে 3টে অক্ষর তাকে বলতে বলা হলো, যে আপনি এ থেকে জেঠের ভিতরে যে কোনো 3টে অক্ষর আপনি বলেন। তা সে হয়তো বলল PQ R। আচ্ছা, আমরা এইটা চালদিয়ান নিউমারোলজি সিস্টেমে এই অক্ষরগুলোর সংখ্যা নেব। তাহলে আমরা ওই চালদিয়ান যে সংখ্যার সিস্টেমে আমরা জানি
এর মান 1, বির মান 2, সির মান 3, ডি 4, ই 5, এফ আছে 8, জি 3, এইচ 5, আই আছে 1, জে 1, কে 2, এল 3, এম 4, এন 5, ও 7, পি আছে 8, কিউ 1, আর আছে 2, এস 3, টি আছে 4, আর ইউ ভি ডব্লিউ এরা 6, ইউ এর মান 6, ভি এর মান 6, ডব্লিউ এর মান 6, এক্স এর মান 5, ওয়াই এর মান 1, জেড এর মান 7। এইটা তাহলে আমার যে সংখ্যা আমি বলছি, যে 3টে সংখ্যা বলছি এ থেকে জেডের ভিতরে, সে বলছে পি কিউ আর। তাহলে পি এর মান 8, কিউ এর মান 1, আর এর মান 2। তাহলে কত আসে? 8 আর 3 11, এই 1 আর 1 2। এইটাকে আমি এইটার নাম দিচ্ছি নিউমারো হরোস্কোপ। এই নিউমারো হরোস্কোপ, তাহলে এর থেকে সংখ্যা বের হয়েছে 2, 1 থেকে 100-এর ভিতরে তার মুখ থেকে যেটা আছে সেটা বের হয়েছে 3। এই 3 এবং 2 একসাথে আবার যোগ করতে হবে, আছে 5। এখন যেদিন বিচার করতে হবে, যে সময় বিচার করতে হবে, সেই সময়ের গোচর ছকটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। মনে করেন গ্রহ আছে এখানে বৃহস্পতি, শনি, বুধ, রবি, মঙ্গল, শুক্র, কেতু, রাহু, এইখানে মনে আছে চন্দ্র। এই যে গ্রহগুলো, তাহলে 1 থেকে 12-এর ভিতরে যখন সংখ্যা বলেছে সে 5, এই 5টা মেশকে 1 ধরে 1 2 3 4 5 এইটাকে লগ্ন ধরতে হবে। অর্থাৎ 1 থেকে 12 ধরেছি আমি, 12টা লগ্ন। তাই এখানে কেউ হয়তো 1 থেকে 12 না ধরে যদি একটা যে কোনো সংখ্যা বলতে বলে যে 25, তাহলে যেহেতু আমার 12টাই লগ্ন, তাই 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দুনো 24, সংখ্যা আছে 1, তখন কিন্তু এই অবশিষ্ট সংখ্যাটাই লগ্ন হবে, তখন মেষ লগ্ন হবে। কিন্তু আমি যদি বলি যে 1 থেকে 12-এর ভিতরে সংখ্যা বলতে, তাহলে সেই সংখ্যা বলছে 5, তাহলে 1 2 3 4 5 এই সিংহ লগ্ন। এখন এই সিংহ লগ্নে তার এই 3টে অক্ষরের যে সংখ্যা বের হয়েছে সেটা হলো 2, তাহলে সেটা চন্দ্র। চন্দ্র এখানে একটা প্লাস দিলাম। নিউমারোলজি মতে 2 এর সংখ্যা হচ্ছে চন্দ্র, 2 সংখ্যার গ্রহ হচ্ছে চন্দ্র। ঠিক একইভাবে 3 সংখ্যার বৃহস্পতি, তার উপরে আমি একটা প্লাস দিলাম, এবং এই 2টা যোগ করার পরে 5, এটা হচ্ছে বুধের সংখ্যা। নিউমারোলজি মতে 5 সংখ্যা বুধের। তাহলে আমার আসছে কিন্তু বুধ, চন্দ্র এবং বৃহস্পতি।
এটাকে আমি ছক বিচারের আওতায় আনতে হবে। এখন কোনো সংখ্যা যদি 2 বার আসে, দেখা যাচ্ছে এইখানে 2 আসলো, এটাও যোগ করে 2 আসলো, তাহলে চন্দ্রের প্রভাবটা তার বেশি, অর্থাৎ ওই সমস্যাটা নিয়েই সে ব্যক্তি আমার কাছে আসছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বুধ আসছে, চন্দ্র আসছে, বৃহস্পতি আসছে। এখন বুধ কিন্তু এখানে তুঙ্গস্থ হয়ে বসে আছে দ্বিতীয় স্থানে। তাহলে আমি প্রথম অবস্থায় ভাবলাম তার কিন্তু আর্থিক অবস্থায় ওকে আছে, সে কিন্তু ওই অর্থ বিষয় নিয়ে খুব একটা সমস্যা করছে না। কিন্তু বিষয় আছে পঞ্চম অষ্টমপতি বৃহস্পতি, সে ষষ্ঠে বসে আছে, ষষ্ঠ পতির সাথে, বলবান ষষ্ঠপতির সাথে। তাহলে এই স্থান ডিস্টার্ব আছে, এই স্থানও আছে। ঠিক একইভাবে দ্বাদশপতি সে বসে আছে নবমে, তাহলে এইখানটাও সমস্যা আছে। অর্থাৎ দ্বাদশপতি বা ষষ্ঠপতি অষ্টমপতি এরা যে ঘরে পৌঁছাবে বা যে ঘরে থাকবে সেই ঘরটাকে তো অবশ্যই কোনো না কোনো অশুভ ফল দেবে। তাহলে দ্বাদশপতি চন্দ্র সে নবমে বসে আছে, পিতার দিক থেকে মায়ের দিক থেকে কোনো অসুস্থতার ইঙ্গিত কিন্তু তার দিচ্ছে। কিন্তু এই চন্দ্র দ্বাদশপতি নবমে, যেখানে দ্বাদশপতির সাথে নবমের কানেকশন, সেখানে আমার বিদেশে ভ্রমণেরও একটা সেই সময় কিন্তু সময় চলছে, বা বিদেশ ভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু তার ভিতরে চলছে। ঠিক একইভাবে এই বিদেশ ভ্রমণের মাধ্যমে যখন এইটা আসলো, তাহলে বিদেশ ভ্রমণটা কিন্তু তার অর্থকেন্দ্রিক, অর্থাৎ সেখানে যে কোনো কর্ম করবে, যেহেতু ষষ্ঠে গেছে বৃহস্পতি, পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি ষষ্ঠে গেছে, তাহলে অধিকাংশ কর্মের মাধ্যমে, বিদেশে কর্মের মাধ্যমে বা সেখানে কিন্তু অর্থ সম্পদের একটা প্রাচুর্য আসবে। কিন্তু সমস্যা কোথায়? তার সন্তানের ক্ষেত্রে সমস্যা আসছে, অনেক সময় সন্তান হচ্ছে না, বা পেটের কোনো রোগ ব্যাধি, যেহেতু আমরা পঞ্চম স্থান থেকে পেট, মাথা, সন্তান এগুলো বিচার করে থাকি, এবং বৃহস্পতি আছে সন্তানের কারক গ্রহ, তাহলে এই স্থানটা কোনো না কোনো ডিস্টার্ব আছে। অর্থাৎ এই পঞ্চম স্থানের যে ফলগুলো বিচার করা হয়, সেই ফলগুলো কিন্তু এখানে খারাপ পজিশানে আছে, সেটা আমরা বললাম। তাহলে এখানে পিতার দিক দিয়ে খারাপ ফল দিলেও সে কিন্তু ভ্রমণের দিকটা শুভ ফল পাচ্ছে। ঠিক একইভাবে বৃহস্পতি পঞ্চমে থাকায় তার সন্তানের দিক থাকা এখানে কিন্তু, বা পেটের কোনো রোগ ব্যাধি, যেমন লিভার সংক্রান্ত, যেহেতু বৃহস্পতি লিভার, ফুসফুস, হার্ট এই ধরনের রোগ ব্যাধি তার কিন্তু দেখা দেবে, যেহেতু ষষ্ঠ রোগের স্থান। তাহলে এইগুলো কিন্তু তার সমস্যা, এই সমস্যাটা নিয়েই কিন্তু সে ব্যক্তি আপনার কাছে আসবে। তাহলে এই বিষয়টা যখন আসবে, তাহলে এইটা থেকে কি আমি মুক্তি পাবো? এই বিষয়টা যে আমি সমস্যা বললাম যে বৃহস্পতি এখানে আছে, আপনার সন্তানের সমস্যা হবে, আপনার কোনো হার্টের সমস্যা হতে পারে, কিংবা কোনো লিভার ফাংশনে কোনো গরমিল আছে, তাহলে এইটা থেকে কি আদৌ মুক্তি পাবো? হয়তো মিলে গেছে আপনার, কিন্তু সে তো জানতে চাইবে যে আমার এটা থেকে আমি কি মুক্তি পাবো। তখন এই বৃহস্পতি কার নক্ষত্রে আছে? মনে করেন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আছে, অর্থাৎ 23 নম্বর নক্ষত্রে আছে এই বৃহস্পতি। তাহলে মঙ্গল সে কোন স্থানের অধিপতি এবং কোথায় বসে আছে? সে মঙ্গল চতুর্থ এবং নবমপতি, যেহেতু সিংহ লগ্নে চতুর্থ এবং নবমপতি রাজযোগকার গ্রহ, সে কিন্তু তৃতীয় বসে আছে লগ্নপতির সাথে। তাহলে এখান থেকে আমি ভাবলাম যে হ্যাঁ, সে রোগ থেকে মুক্তি পাবে। কিন্তু এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বসে আছে এবং এই মঙ্গল অষ্টমে বসে আছে কিংবা দ্বাদশে বসে আছে, তাহলে ওই ব্যক্তি রোগ থেকে মুক্তি না পেয়ে বরঞ্চ খারাপের দিকে যাবে, এবং কে চিকিৎসার্থে বিদেশে যাওয়ার কোনো পর্যায়ে থাকে এবং হাসপাতালে অনেক দিন পড়ে থাকতে দেখা যায় অসুস্থ হয়ে। সেক্ষেত্রে মঙ্গল যদি দ্বাদশে আসে, যদি অষ্টমে আসে, সেই মারাত্মক রোগটা সিভিয়ার পর্যায়ে খারাপের দিকেই যেতে থাকে, অর্থাৎ যত দিন যায় ওই রোগের প্রবণতা তত বৃদ্ধি পেতে থাকে। তাহলে এটা থেকে আমি বললাম যে তার মনের প্রশ্নগুলো এই বিষয়টা হচ্ছে, এবং সেই বিষয় থেকে সে ভালো আসছে না খারাপ আসছে সেটাও কিন্তু আমি
এখান থেকে বিচার করছি শুধু সিম্পলি এখানে নিউমারো হরোস্কোপের মাধ্যমে, যেটা আমরা একজন ব্যক্তি আসলে একই লগ্নের ভিতরে 2 ঘন্টার ভিতরে একাধিক ব্যক্তি আসলেও তার কিন্তু প্রত্যেকেই কিন্তু একই সংখ্যা বলবে না, তাহলে লগ্ন ভিন্ন ভিন্ন হতে পারে, আর লগ্ন যদিও একই আসে এই সংখ্যাগুলোর সাথে তো তার কোনো মিল থাকবে না, তাহলে আমরা এটাকে বের করতে পারি। এখন এইটাকে আরও যদি আমরা কেপির দৃষ্টিতে দেখি, যে কেপি সিস্টেমে সিগনিফিকেটর যদি করি, তাহলে এই বৃহস্পতি কার নক্ষত্রে আছে? মঙ্গলের নক্ষত্রে আছে। কার ছাপে আছে? মনে করেন বুধের ছাপে আছে। এবার এটাকে যদি আমরা সিগনিফিকেটর করি, তাহলে বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমপতি সে বসে আছে ষষ্ঠে, বসে আছে বিধায় তার উপরে একটা প্লাস দিলাম, কারণ এই যেখানে বসে থাকে সেই ফলটা আরও বেশি দেয়, তাহলে এটা দিলাম। এবার মঙ্গল কার নক্ষত্রে আছে? এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আছে, তাহলে মঙ্গল চতুর্থ নবমপতি, সে মনে করেন দ্বাদশে বসে আছে, চতুর্থ নবমপতি দ্বাদশে বসে আছে। এই তাহলে 6 আর 12-র গুরুত্ব কিন্তু বেশি পাওয়া যাচ্ছে, আমি যেগুলো প্লাস দিয়েছি। ঠিক একইভাবে বুধ কি কোথায় আছে? বুধ আছে দ্বিতীয় একাদশপতি, দ্বিতীয় বসে আছে। এটা আছে রোগের ক্ষেত্রে দ্বিতীয় স্থানকে আমরা মারক বলে থাকি, তাহলে এইটা ষষ্ঠের কানেকশান হয়েছে, তাহলে মারক স্থানটা তৈরি হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এই রোগটা সিভিয়ার হবে, কিন্তু মুক্তি পাবে কিনা যখন আমরা 5 এবং 11 এর ভিতরে থাকবে, এই সিগনিফিকেটরের ভিতরে 5-11 থাকলে 1-5-11 এটা হচ্ছে রোগ থেকে মুক্তি বোঝায়। যেহেতু ষষ্ঠের আগের ঘর পঞ্চম ঘর, এই পঞ্চম ঘর যখন ষষ্ঠের আগের ঘর থাকে তাহলে ওই রোগটাকে বাধা দেয়, অর্থাৎ রোগটা বিস্তার লাভ করতে পারে না। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে ওই ব্যক্তিটা রোগে আক্রান্ত হবে, কিন্তু রোগ থেকে মুক্তি পাবে, সেটা বিদেশে যেও হতে পারে, কারণ 9-12 বিদেশি চিকিৎসায় সে ভালো হবে। যাই হোক, এখানে একাধিক প্রশ্নের অ্যান্সার আমরা এভাবে দিতে পারি, তবে কোন সংখ্যাটা আসছে, সে কোন স্থানের অধিপতি এবং কোন কোন অবস্থানে বসে আছে সেটার উপরে আমরা কিন্তু তার অ্যান্সারটা দেব, এবং সে কিসের জন্য আসছে সে যদি মুখ থেকে নাও বলে আমরা এই সংখ্যা দিয়ে বুঝে নেব সে এই সমস্যার কারণে সে আমার কাছে আসছে। যখন এই ব্যক্তিটা গভীর সমস্যায় ভোগে, কোনো মারাত্মক, তখন কিন্তু ওই একই সংখ্যায় একাধিকবার আসে। অর্থাৎ যদি মনে করে যে সে বিদেশে যাওয়াই লাগবে, না গেলে নয়, এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্র আসছে দ্বাদশপতি, চন্দ্র নবম বসে আছে, আমরা জানি 9-12 এগুলো হচ্ছে বিদেশের কোনো কানেকশান, তাহলে এই 2 সংখ্যাটা দেখা যাচ্ছে এখানেও আসতে পারে। অর্থাৎ মূলত সে ওই বিদেশের ওই বিষয়টা জানার জন্যই আসছে। তাহলে এই বিদেশে কি যাওয়া হবে? তা টোটালি এখান থেকে এটা আমরা বলছি যে বিদেশ যোগের জন্য সে আসছে, কিন্তু এই চন্দ্র কার নক্ষত্র আছে তার উপরে নির্ভর করবে সে বিদেশে যাওয়াটা হবে কি না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে চন্দ্র যদি মনে করেন শুক্রের নক্ষত্রে আছে, এই শুক্র যদি অষ্টমে বসে থাকে তাহলে সেখানে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। যদি চতুর্থ বসে থাকে তাহলে গেলেও সে দ্রুত ফিরে আসার সম্ভাবনা, অষ্টমে থাকলেও তাই, তাহলে বাধার সহিতই হবে। কিন্তু এইখানে আছে শুক্রের নক্ষত্রে আর শুক্র বসে আছে মনে করেন তৃতীয়, তাহলে এখানে 3 গেল, 9 হলো, 12 হলো, অর্থাৎ বিদেশের যাওয়ার যে সিস্টেমটা কিন্তু আরও বেশি প্রকাশ পেল যে হ্যাঁ সে অবশ্যই যাবে। কিংবা সেই চন্দ্র শুক্রের নক্ষত্রে শুক্র একাদশে বসে আছে, তাহলে 9, 12 আর 11 অর্থাৎ বিদেশে যাওয়ার প্রবণতাটা তার সফলতায় পৌঁছাচ্ছে, এবং সেখানে যে কিছু লাভ বা সফলতা পাবে সেই ভ্রমণে সেটাও কিন্তু নির্দেশ করছে। যাও এইটার মাধ্যম দিয়ে আমরা গভীর বিশ্লেষণে বা কেপির সিস্টেমে না যেয়েও আমরা সিম্পলি হোরারির মাধ্যমে এই নিউমারো হরোস্কোপের মাধ্যমে যে কোনো প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারি। তা যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার।